নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ত সড়কে দেখা মিলবে তার। শক্ত হাতে ব্যাটারি চালিত অটোরিকশার স্টিয়ারিং ধরে ছুটে চলেছেন। যাত্রীদের নিরাপদে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। সিদ্ধিরগঞ্জের একমাত্র নারী অটোচালক নাসিমা বেগম। তার জীবন সংগ্রামের কথা জানিয়েছেন হাসান মজুমদার বাবলু। দেখুন ডেস্ক রিপোর্টে। শুরুতে অবাক হলেও এখন নাসিমা বেগমের অটোরিকশায় নিশ্চিন্তে যাতায়াত করেন সিদ্ধিরগঞ্জের মানুষ। সিমরাইল এলাকায় দেখা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোতে যাত্রী নিয়ে ছুটে চলেছেন এই নারী ড্রাইভার। 10 বছর আগে স্বামী ট্রাক দুর্ঘটনায় মারা যান। 3 সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন নাসিমা। শুরু হয় তার জীবন সংগ্রাম। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কেউ কাজে নিত না। সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে, তাদের মানুষ করতে হবে। প্রথমে চায়ের দোকান দিয়ে সংসার চালাতে চেষ্টা করেছেন, পরে দৃঢ় মনোবলের নাসিমা সিদ্ধান্ত নেন অটোরিকশা চালাবেন। সেই শুরু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি কি করবো? আমি একটা মহিলা মানুষ, একটা ছেলে নাই, একটা স্বামী নাই, আমি কি করে করবো? মানে আমার যতটুকু পারি বা এতটুকু করতে আসছি, আমার যত জানি কুলা, আমার তো চলার কোনো রাস্তা নেই। আর আমার কেউ তো সাহায্য করবো, সাহায্য করি না, কোনো লোক নাই। সন্তানদের নিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে বসবাস করছেন নাসিমা। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, অর্থাভাবে ছোট 2 মেয়ের লেখাপড়া বন্ধ। তবুও থেমে নেই তার লড়াই। মানুষ আজ প্রশংসা করেন তার দৃঢ় মনোবলের। আমাদের সাথে এখানে দীর্ঘদিন ধরে থাকে, আসলে অটো চালায় খায়, কখনো কারো কাছে হাত পাতে না। বাড়ি ঘর দুয়ার নাই, উনি রাস্তার পাশে একটা ঘর তুলে এইরকম চলে। তামান এলাকা, নারায়ণগঞ্জ সব এলাকায় অটো চালায়। ইজ্জতের সহিত অটো এই এলাকায় চলে, খুব ভালো। তারা যদি কোনো ধরনের সহযোগিতা করেন, হয়তো সরকার বা কোনো মাধ্যমে। নাসিমা বেগমের সংগ্রামী জীবনের কথা জেনে তাকে কিছু আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক। ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস তার। আমার মনে হয় তাকে স্যালুট করা উচিত। পরনির্ভরশীল হয়ে থাকতে চাইনি। অবশ্যই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমাদের সর্বোচ্চ সহায়তা করব। হার না মানা নাসিমা বেগম আজ আত্মকর্মসংস্থানে অনেকের অনুপ্রেরণা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।